الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم صدق الله العظيم محبت درود شریف پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা আল্লাহ পাকের মেহমানগণ কচিকাচা আদরের সোনামণিরা মাইকের আওয়াজে শুনতেছেন সর্বসাধারণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে সম্মানিতা মহিলা সমাজ সকলের প্রতি আন্তরিক সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে 2025 সালের শেষের দিকে 10 নম্বর মাস অক্টোবর মাসের শেষ শনিবার আজকে 25 তারিখ, এই 25 তারিখে শনিবার দিনে মাসিক তালিমি মাহফিলে বনানী থানার অন্তর্গত করাইল এলাকায় তাসাউফ জামে মসজিদ ও পূর্ণাঙ্গ দিন শিক্ষার মাদ্রাসায় আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই আমরা জবানি শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা জরুরি বিষয়ের উপরে অনেক ওলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপে আমিও কিছু কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথাগুলো সুন্দরভাবে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগের সাথে শ্রবণ করার এবং আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। তার ভিতরে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব রচনা করে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই আসমানি কিতাবের ভিতরে যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের সাথে শিক্ষক হিসাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা খুশি, আমরা আনন্দিত যে 104 খানা আসমানি কিতাবের ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফ আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। এবং এই কোরআনে কারিমের মহান শিক্ষক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের ভিতরে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, সাইয়্যিদুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শিক্ষক হিসেবে পেয়েছি বলি না আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে জগতে এসেছি, আমাকে পাঠানো হয়েছে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম সুদীর্ঘ 23 বছরে আমাদের মাঝে কি করেছেন? দুনিয়াবাসীর সামনে আপনার পেশ করেছেন, দুনিয়াবাসীর মাঝে প্রচার করেছেন। কত বছরে? 23 বছরে। কত বছরে? 23 বছরে। মুহতারাম হাজিরিন, অর্থাৎ 40 বছর বয়সে তিনি এই আসমানি কিতাব পেয়েছেন এবং 63 বছর বয়সে তিনি ওফাত লাভ করেছেন। মাঝখানে 23 বছর তিনি এই আসমানি কিতাবের প্রচার করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আসমানি কিতাবের প্রচার করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম তিনি ভোগ করেছেন, সহ্য করেছেন বিধর্মীদের পক্ষ থেকে। কিন্তু তারপরেও এই আসমানি কিতাবের প্রচার থেকে তিনি কি করেন নাই? পিছপা হন নাই। মুহতারাম হাজিরিন, এই আসমানি কিতাবের প্রচারকে সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিজের দন্ত মোবারক উহুদের ময়দানে শাহাদাত করেছেন। তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত মোবারক বের হয়ে আপনার জোতা মোবারকের সাথে, জোতা মোবারক পায়ের সাথে আপনার কি করেছে? আপনার আটকে গিয়েছে। কিন্তু তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আসমানি কিতাবের প্রচার থেকে কি করেন নাই? ক্ষান্ত হন নাই। মুহতারাম হাজিরিন, অথচ সেই আসমানি কিতাবের শিক্ষা থেকে আমরা বর্তমান মুসলমান অনেক দূরে। দাবি করি আমরা নবীর উম্মত, দাবি করি আমরা আল্লাহর বান্দা, অথচ আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, সেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী চলে গেছেন আজকে থেকে প্রায় 1450 বছর আগে। আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হক্কানি উলামা ইকরাম যারা হবেন, তেনারা হবেন লক্ষাধিক নবী রাসূলদের ওয়ারিস, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই আপনার খাঁটি হক্কানি উলামা ইকরাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নায়েবে নবী, নায়েবে রাসূল যারা, তেনারাও জগৎবাসীকে কিয়ামত পর্যন্ত এই হকের পথে, এই আসমানি কিতাবের প্রচার কি করবেন? আপনার চালিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এমনই কপালপোড়া মানুষ যে আপনার এই আসমানি কিতাবের শিক্ষা শেখার উদ্দেশ্যে আমরা আসতে রাজি না, আমরা একটু সময় দিতে রাজি না, আমরা একটু বসতে রাজি না, আমরা কথাগুলো শুনতে রাজি না, আমরা এই কাজে একটু ব্যয় বিধান করতেও কি আপনার অনেকে রাজি না। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের না শুকরি করো তবে জেনে রাখো আমার আযাব বড় শক্ত। আল্লাহ তাআলার আযাব কি? আপনার বড় শক্ত। মুহতারাম হাজিরিন, আমাদের শাইখুল হাদিস সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দৈনিক লক্ষ কোটি টাকার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনার কি করতেছি? আপনার ভোগ করতেছি। এই যে অক্সিজেন ছাড়তেছি, নাইট্রোজেন কি করতেছি? আপনার অক্সিজেন গ্রহণ করতেছি, নাইট্রোজেন ছাড়তেছি। এইভাবে আপনার আমাদের ব্রেন কিভাবে কাজ করতেছে, আমাদের শ্রবণ শক্তি কিভাবে কাজ করতেছে, আমাদের আপনার বলার শক্তি কিভাবে কাজ করতেছে, আমাদের হাতের শক্তি কিভাবে কাজ করতেছে, আমাদের পায়ের শক্তি কিভাবে কাজ করতেছে, আমাদের অন্তর কিভাবে কাজ করতেছে, ভিতরে আপনার ডায়ালিসিস হচ্ছে দৈনিক 36 বার। কি কথা বুঝতে পারছেন কিনা? তো এইভাবে অনেক রকম কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রি কি করেছেন? আপনার সার্ভিস দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অথচ আমরা এই বিষয়গুলোর কি করি না? শুকরগুজার করি না। এই নাশুকরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি জাহান্নাম পরিপূর্ণ করব কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ দিয়ে, বেশিরভাগ জিন দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন এবং মানুষের সিফাত বর্ণনা করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তরের দ্বারা তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে কিন্তু চোখের দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু কানের দ্বারা তারা শোনে না। অর্থাৎ এই বিষয়গুলা যথাযথ শুকরিয়া আদায় করে না। চোখ দিয়ে যে জিনিসগুলো দেখা দরকার সেই জিনিসগুলো দেখে না, উল্টাপাল্টা জিনিস দেখে। কান দিয়ে যেই কথাগুলো শোনা দরকার সেই কথাগুলো শোনে না, উল্টাপাল্টা কথাগুলো শোনে। অন্তর দিয়ে যেই বিষয়গুলো বোঝা দরকার সেই বিষয়গুলো বোঝে না, উল্টাপাল্টা বিষয়গুলো বোঝে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা আসলে মানুষ না, এরা মানুষরূপী চতুষ্পদ জন্তু, জানোয়ার।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিসের সাথে তুলনা দিয়েছেন? জন্তু জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন। চার পা বিশিষ্ট যত জানোয়ার আছে, কুকুর বলেন, শিয়াল বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, গাধা বলেন, শূকর বলেন, এগুলো সব চার পা বিশিষ্ট। কয় পা বিশিষ্ট? আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষ, এই শ্রেণীর মানুষগুলো এই চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। আরো এক ধাপ আগাই আল্লাহ তাআলা বলেছেন বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা চক্ষু আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। ভাই একটু কি করেন? বোঝার চেষ্টা করেন, একটু দেখার চেষ্টা করেন, একটু আপনার কি করেন? শোনার চেষ্টা করেন এই কথাগুলো। ভাই যে এই যে এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন, কত কষ্ট করে ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, আশপাশে যারা আছেন সাহায্যকারী ভাইরা বিভিন্ন ভাবে সাহায্য করেন এই মাহফিলটা করার জন্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনার এলাকাবাসীকে কিছু হকের কথা বলা। কি বলেন? এলাকাবাসী মুসলমান ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান সমাজ কিভাবে আখিরাতের জিন্দেগিতে নাজাত পাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। আমাদের শাইখুল হাদিস সাহেব বলেছেন অসংখ্য অগণিত আযাব গজবের ব্যবস্থা সেই জাহান্নামের ভিতরে আছে, আবার অসংখ্য অগণিত নাজ নিয়ামতের ব্যবস্থা সেই জান্নাতে আছে। আমরা কিভাবে সেই আযাব গজব থেকে বাঁচতে পারি, কিভাবে সেই নাজ নিয়ামতের ভাগীদার হইতে পারি, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? সুযোগ দিয়েছেন। এই বিষয়গুলো বলার জন্যই এই মাহফিলের ইন্তজাম হয়েছে। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? অথচ দুঃখজনক হইল সত্য যে আপনার বিষয়গুলো আমরা কি আপনার চিন্তা ভাবনা করি না। অনেকেই আছে যারা এই বিষয়গুলো হৃদয়ঙ্গম করি না। তো মুহতারাম হাজিরিন, আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সাবধান বাণী থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ধমক থেকে যদি বাঁচতে চাই, যে ধমকটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে দিয়েছেন, অধিক সংখ্যক জিন এবং অধিক সংখ্যক মানুষের দ্বারা আমি জাহান্নাম পরিপূর্ণ করব। যেই মানুষের, যেই জিনদের অন্তর আছে বুঝবে না, চক্ষু আছে দেখবে না, কান আছে শুনবে না, তারা মানুষ থাকবে না, তারা মানুষরূপী জন্তু জানোয়ার হবে, বরং তার চাইতেও নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ। এই ধমক থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমরা আমাদের অন্তরটাকে কি করি? কাজে লাগাই। অন্তর দিয়ে আমরা যথাযথ শুকরিয়া আদায় করার চেষ্টা করি, আমরা চোখের শুকরিয়া আদায় করার চেষ্টা করি, আমরা কানের শুকরিয়া আদায় করার কি করি? চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বেন না। কাফনের কাপড় পরতে হবে, যেতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আমার ভূমিকাতে কোরআনে কারীমের 14 নম্বর পারা সূরাতুল হিজরের 48-49 নম্বর আয়াত, ছোট্ট দুইটা আয়াতে কারিমা উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনি আমার বান্দা বান্দীদেরকে সংবাদ জানাইয়া দেন, আমার মতো ক্ষমা করনেওয়ালা, আমার মতো মাফ করনেওয়ালা, আমার মতো দয়াশীল, আমার মতো রহমশীল, আমার মতো করমশীল আর কেহ নাই। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। মুহতারাম হাজিরিন, কিতাবের ভিতরে এসেছে যে আমরা পাহাড় পরিমাণ গুনাহ যদি করি, কিন্তু বিধান অনুযায়ী যদি আল্লাহ তাআলার কাছে যদি আমরা যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহ মাফ করবেন না, বরং গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু শর্ত কি? বিধান অনুযায়ী তওবা করতে হবে। কি অনুযায়ী? শুধু মুখে সুপার দিবেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, তাতে কিন্তু হবে না, বরং বিধান অনুযায়ী তওবা করতে হবে। গুনাহটাকে ফাইন্ড আউট করতে হবে। জাহিরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়ে থাকার নাম তওবা। গুনাহ তিন প্রকার। শিরক গুনাহ, তওবা করে ছেড়ে দিতে হবে। হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করার গুনাহ, কাজা কাফারা আদায় করতে হবে, এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার গুনাহ, বান্দার কাছ থেকে মাপ নিতে হবে, এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি কথা বুঝতে পারছেন? এই রকম বিধান অনুযায়ী যদি আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার মতো শাস্তি দেনেওয়ালা, আমার মতো পাকড়াও করনেওয়ালা, আমার মতো আযাব দেনেওয়ালা আর কেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত, অত্যন্ত ভীষণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও বড় শক্ত। আর এক জায়গায় বলেছেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিন আল্লাহর বাধার মতো বাধা আর কেউ বানতেও পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি করেছেন? জানিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন এই কোরআনের প্রচার করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার ভিতরে কি চলে? পক্ষপাতিত্ব চলে। দুনিয়ার ভিতরে অনেক সময় যদি ক্ষমতাশীল লোক যদি হওয়া যায়, দুনিয়ার ভিতরে পাওয়ারফুল লোক যদি হওয়া যায়, দুনিয়ার ভিতরে যদি সংসদের যদি আপনার কি করা যায়, সদস্য যদি হওয়া যায়, অথবা মন্ত্রী মিনিস্টার যদি হওয়া যায়, অথবা মনে করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি হওয়া যায়, তাহলে অনেক সময় মনে করে যে আমি জবাবদিহিতা থেকে মুক্ত। কি বলেন? অনেক সময় তাদের কাছে, দুনিয়ার রাজা বাদশাদের কাছে অনেক ক্ষেত্রে কি করা যায় না? জবাবদিহিতা চাওয়া যায় না। কি কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অবশ্যই আমি যাদের কাছে রাসূল পাঠাইছিলাম তাদেরকে আমি জিজ্ঞাসা করব, এবং যাদেরকে পাঠাইছিলাম রাসূল হিসাবে তাদেরকেও আমি জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কি করবেন না? নিস্তার দিবেন না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জিজ্ঞাসার ভিতরে শামিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনার নবী রাসূলদের পরে যারা নাইবে নবী, নাইবে রাসূল, বা মনে করেন টাইটেলধারী, বড় মনে করেন শাইখুল হাদিস, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ইমাম, বড় খতিব, এইরকম মনে করেন বড় মুফাসসির, এইরকম যারাই আছে, এরা কি আপনার কি এই জিজ্ঞাসার বাইরে থাকবে না জিজ্ঞাসার ভিতরে থাকবে? কি থাকবে বলেন? সবাই জিজ্ঞাসার ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই যাদের কাছে রাসূল পাঠাইছিলাম, রাসূল কাদের কাছে পাঠাইছেন? উম্মতের কাছে। কাদের কাছে বলেন? উম্মতের কাছে। আমরা সবাই উম্মত, আমরা সবাই কি উম্মত। আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আবার আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে পাঠাইছিলাম তাদেরকেও আমি আল্লাহ জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতের দিকে যদি গভীরভাবে চিন্তা করেন, গভীরভাবে যদি খেয়াল করেন, এই আয়াতটার উপরে যদি কোনো মানুষের যদি আপনার কি থাকে, চিন্তা গবেষণা যদি থাকে, দৃঢ় বিশ্বাস যদি থাকে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে স্বেচ্ছাচারী মতো চলতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই তাকিদ দিয়ে বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, অবশ্যই আমি যাদের কাছে পাঠাইছিলাম রাসূল তাদেরকে জিজ্ঞাসা করব। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, এবং যাদেরকে পাঠাইছিলাম রাসূল হিসেবে তাদেরকেও আমি জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ময়দানে হাসর হবে এই দুনিয়ার 40টা দুনিয়ার সমান বড়, 50,000 বছরের সমান হবে একটা দিন। ইতিপূর্বে আপনার যিনি আমন্ত্রিত মেহমান ছিলেন তিনি আলোচনা করেছেন যে হযরত মুসা পয়গম্বরও নফসি নফসি করতে থাকবে সেই ময়দানে হাসরে। কি কথা বুঝতে পারছেন কিনা? অথচ তেনারা উলিল আযম পর্যায়ের পয়গম্বর। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যারা উম্মত আছি আমাদের অবস্থা কি? একটু চিন্তার দরকার আছে না নাই? একটু মনে করেন দুনিয়াতে টাকা পয়সা বেশি হইলে, একটু পড়াশোনা বেশি হইলে, একটু শিক্ষা দীক্ষা বেশি হইলে, একটু পদ পজিশন বেশি হইলে, একটু উপরের লেভেলে চলে গেলে আমরা অনেক সময় মনে করি যে আমি জবাবদিহিতা থেকে কি আপনার খালাস। কি কথা বুঝতে পারছেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, না বান্দা, সবাইকে জবাবদিহিতার আওতায় কি করব? আমি আল্লাহ নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমি কিয়ামতের দিন নেকি বদির মানদণ্ড কায়েম করব। ময়দানে হাসরে নেকি বদি অর্থাৎ মিজান কায়েম হবে, নেক বদ মাপার যন্ত্র কায়েম হবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। কারো উপরে কোনো রকম জুলুম করা হবে না, কারো উপরে কোনো রকম পক্ষপাতিত্ব করা হবে না, কারোর সাথে স্বজন প্রীতি করা হবে না। কি কথা বুঝতে পারছেন? যেটা দুনিয়াতে চলে, যেটা দুনিয়াতে চলে, এমপি মন্ত্রী মিনিস্টার এদের যদি লোক যদি হয়, সরকার দলীয় লোক যদি হয়, ক্ষমতাসীন লোক যদি হয়, এলাকার মাতব্বরের যদি লোক যদি হয়, পীর সাহেবের ছেলে যদি হয়, ভালো ইমাম সাহেবের খতিব সাহেবের যদি ছেলে যদি হয়, তাহলে দেখা যায় যে অনেক সময় 7 খুন মাপ। কি আছে না? নাই এরকম হয় না? হয় না? এরকম হয়। হুজুরেরা অনেক সময় মাসলা ঘুরাইয়ে দেয়। হুজুর নিজের লোকদেরকে বাঁচানোর জন্য, নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য অনেক সময় কি করে? মাসলা ঘুরাইয়ে দেয়। বিশেষ করে নাকেস যারা, তারা এইরকমটা কি আপনার বেশি করে। কি কথা বুঝতে পারছেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন ফালা তুজলামু নাফসুন শাইআ। ও বান্দা, হয়তোবা তুমি দুনিয়াতে কি করলা? রেহাই পাইয়া গেলা, দুনিয়াতে তুমি পক্ষপাতিত্বের কারণে বাইচা গেলা, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিতেছি এই ময়দানে হাসরে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। ফালা তুজলামু নাফসুন শাইআ। কারো উপরে কোন রকম জুলুম করা হবে না, অবিচার করা হবে না, অন্যায় করা হবে না, পক্ষপাতিত্ব করা হবে না, স্বজন প্রীতি করা হবে না, পার্সিয়ালিটি করা হবে না। কি কথা বুঝতে পারছেন? এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন। এমনকি যদিও কেহ সরিষার দানা পরিমাণ একটা আমল করে, আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলেন আমি সেই আমলটাকে নিয়ে আসব, নেকি বদির মানদণ্ডে আমি নিয়ে আসব। আমি এই যে আপনার মিজান দাড়িপাল্লাই আমি নিয়ে আসবো যদি সরিষার দানা পরিমাণ কেহ যদি আমল করে। এরপরে আল্লাহ বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আল্লাহ হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল কায়নাতের সবাই যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কি কমে যাবে? বলেন না, কমে যাবে নাকি? এইরকম একটা প্রশ্ন হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে আল্লাহ, আমার জানতে মনে চায়। কারণ মূসা পয়গম্বর সবচাইতে বেশি কথা বলছেন আল্লাহর সাথে, যার বেশি কথাবার্তা, তখন অনেক সময় অনেক বিষয় কি করে আপনার জানতে চায়। মূসা আলাইহিস সালামের উপাধি ছিল মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অধিক বাক্যালাপকারী। এই মূসা পয়গম্বর 1,40,000 ভাষায় আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। এই মূসা পয়গম্বর একবার জানতে চাইছিলেন আল্লাহ, 7 আসমানে যা আছে, 7 জমিনের নিচে যা আছে, সবাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, আপনি কি করবেন? আপনার করণীয় কি? দুনিয়ার রাজা বাদশা যারা, তারা যদি মনে করেন তাদের পাওয়ার হলো 3টা। কয়টা? 3টা পাওয়ার। একটা হলো নৌবাহিনী, আরেকটা হলো বিমান বাহিনী, আরেকটা হলো সেনাবাহিনী। এই 3টা বাহিনী যদি আমাদের দুনিয়ার রাজা বাদশাদের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে দুনিয়ার রাজা বাদশারা ভ্যালুলেস, মূল্যহীন, পাওয়ারলেস, ক্ষমতা নাই। কি কথা বুঝতে পারছেন? যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন কেন? যে অর্থাৎ সেনাবাহিনীরা তার বিরুদ্ধে কি আপনার চলে গেছে। কি কথা বুঝতে পারছেন? জনগণের আন্দোলনের মুখে সবাই কি আপনার মানে অর্থাৎ তারা বিরুদ্ধে চলে গেছেন। বুঝানোর জন্য আমি বলছি। কি কথা বুঝতে পারছেন? আমি রাজনীতিক হিসেবে বলছি না। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যদি চলে যায় আসমানবাসী, জমিনবাসী সবাই, এখন আল্লাহ কি এরকম পাওয়ারলেস হয়ে যাবেন নাকি? নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ, আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মূসা পয়গম্বর, যদি এইরকমটাই যদি হয়, 7 আসমানে যা আছে, 7 জমিনে যা আছে, সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, আমি আলাদাভাবে আরেকটা পাখি সৃষ্টি করব, অথবা আমি একটা পাখি রেখে দিছি আমার কুদরতি মাঠে। ওই পাখিটাকে বলবো যে হে পাখি, তুমি আসমানে যা আছে, জমিনে যা আছে, সব এক লোকমায় গ্রাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা পয়গম্বর, ওই পাখিটা 7 আসমান 7 জমিন একত্রে কি করবে? আপনার গ্রাস করে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা পয়গম্বর সিজদায় পতিত হয়ে গেলেন। আল্লাহ, এত বিশাল পাখি আপনি রাখছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে মূসা পয়গম্বর, আমি আমার কুদরতি মাঠে এইরকম হাজার হাজার পাখি রেখে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আপনার চিন্তা করেন, এই যে আমাদের শাইখুল হাদিস বর্ণনা দিয়েছেন, আজরাইল আলাইহিস সালামের দেহটা কত বড়, জিবরাইল আলাইহিস সালামের দেহটা কত বড়। এইরকম দুনিয়ার 300 দুনিয়া লাগবে জিবরাইল আলাইহিস সালামের দেহটা কি আপনার সামাই হইতে। সুবহানাল্লাহ।
সবচাইতে যে ছোট ফেরেশতা, হাদিসে আসে তার নাক থেকে কপালের দূরত্ব 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলা কি করছেন, রেখে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আমার কি পরিমাণ বাহিনী আছে, আমার কি পরিমাণ সৈন্য সংখ্যা আছে, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব কারণে আপনাকে আমাকে সেই আল্লাহর ভয় রাখতে হবে, আখিরাতের ভয় রাখতে হবে, আল্লাহর দয়া পাওয়ার আশা রাখতে হবে, আল্লাহর আযাব গজবের ভয় আপনাকে আমাকে কি করতে হবে, অন্তরে পোষণ করতে হবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, তো আমরা সেই আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচতে চাই যদি চাই, এবং অসংখ্য অগণিত নাজ নিয়ামতের ভাগীদার আমরা যদি হতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার করণীয় কাজ আছে না নাই? বলেন, আছে না নাই? সেই করণীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ, নবীজির সুন্নাত তরিকা পুরাপুরি আপনাকে আমাকে কি করতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীরা, আমার রাসূল তোমাদের কাছে যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেই বিষয়গুলো তোমরা গ্রহণ করো, সেই বিষয়গুলোকে তোমরা ধারণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে বিষয়গুলো থেকে আমার রাসূল তোমাদেরকে নিষেধ করে সেই বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে আল্লাহর রাসূল কি নিয়ে আসছেন আমাদের জন্য? পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে আসছেন আমাদের জন্য। তো মুহতারাম হাজিরিন, এই পূর্ণাঙ্গ দ্বীন আপনাকে আমাকে কবুল করতে হবে। কি করতে হবে? কবুল করতে হবে। পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম করার দিকে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ হচ্ছে ঈমানের মাসালা, ফিকহ হচ্ছে দেহের মাসালা, তাসাউফ হচ্ছে আত্মার মাসালা। কয় ভাগ মাসালার সমষ্টি দ্বীন? 3 ভাগ। কয় ভাগ বলেন? 3 ভাগ। অথচ সমাজে এটার প্রচার নাই। মসজিদের আপনার মেম্বারে বসে খতিব সাহেব তেনারা এই 3 ভাগের প্রচার করেন না। ওয়াজের মাহফিলে বক্তা তেনারা অনেকেই এই 3 ভাগের প্রচার করেন না। অথচ কিতাব থেকে প্রমাণিত, কোরআন থেকে, হাদিস থেকে, মাযহাবের কিতাব থেকে, অতীত যুগের নায়েবে রাসূলদের অসংখ্য কিতাব থেকে প্রমাণিত, যেই দিন ধর্ম গ্রহণ করার কারণে আপনি আমি মুসলমান, যেই দিন ধর্ম আল্লাহর রাসূল আমাদের জন্য রেখে গেছেন, যেই দিন ধর্মকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন, সেই দিন ধর্মের সঠিক রূপরেখা গোড়ার দিকে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। বলেন একটু, আকাইদ, তাসাউফ, ফিকহ। ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসানা তুসাম্মা কুল্লুহা দীনান। কিতাবের ভিতরে এসেছে, মিরকাত শরীফের ভিতরে মিশকাত শরীফের ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে জিবরাইলের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নিশ্চয় ঈমান, ইসলাম, ইহসান এই 3টা জিনিসের সমষ্টি হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা। মুহতারাম হাজিরিন, দলিল প্রমাণ দিতে গেলে অনেক সময়ের দরকার। সবারই মোটামুটি কম বেশি কি করা আছে, জানা আছে যে আল্লাহর দ্বীন গোড়ায় কত? 3। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে সবচেয়ে বড় দয়া করেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহর পক্ষের সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান মুমিনদের উপরে, ইজ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। এমন রাসূল ঈমানদারদের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন যেই রাসূলের কাজ 3টা। কয়টা? 3টা। আসমানি কিতাব তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান আকীদা দুরস্ত করা, এবং মানুষদেরকে তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করানো, এবং মানুষদেরকে জাহিরা শরিয়াত, ফিকহ মাসলা শিক্ষা দেওয়া। এই 3 ভাগ শিক্ষার সমন্বয়ে যে রাসূল প্রেরিত হয়েছেন, এই রাসূলকে পাঠাইয়া আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে অনেক বড় দয়া করেছেন। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পারছেন? অথচ আমরা ঈমানদার হিসাবে এই 3 ভাগ শিক্ষা অনেকেই গ্রহণ করতে রাজি না। মুহতারাম হাজিরিন, আমলের রূপরেখায় 4 ভাগ। আমলের রূপরেখায় কয় ভাগ? 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। বলেন একটু, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়া। ইবাদত হচ্ছে আল্লাহর হক। ইবাদত কার হক? আল্লাহর হক। মুআমালাত সৃষ্টিজীবের হক, বান্দার হক। এক মানুষ আর এক মানুষের সাথে সম্পর্কযুক্ত। মুহলিকাত
আত্মার অসৎ স্বভাব, শয়তানি স্বভাব, খারাপ স্বভাব যেগুলো আত্মা থেকে দূর করতে হবে। মুনজিয়াত, ভালো স্বভাব, ভালো গুণ যেগুলো আত্মার ভিতরে অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, এই চার ধারায় মুসলমানদের নেক আমল করতে হবে। কয় ধারায়? চার ধারায় নেক আমল করতে হবে। আল্লাহর হক ঠিকভাবে আদায় করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইলম, আকাইদ, তাহারাত, এই জাতীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো শিক্ষা করে, মৌলিক 10 প্রকার মাসালা শিক্ষা করে আল্লাহর হক ঠিকভাবে কি করতে হবে? আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হক এমন একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সামনের জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, আল্লাহ তওবা করতেছি, পিছনের কাজা কাফারাও আদায় করতেছি, আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সামনের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকি রোজা আর ছাড়বো না, পিছনের রোজা ও কাজা কাফারা আদায় করব, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দার হক এমন একটা বিষয়, বান্দার হক এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা নামাজ না করবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে। বান্দা বান্দাকে যদি কষ্ট দেয়, কেউ যদি কাউকে গালি দেয়, কেউ যদি কাউকে মারে, কেউ যদি কারো মাল সম্পদ আত্মসাৎ করে, সন্তান যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এইরকম ছাত্র যদি উস্তাদের সাথে খারাপ ব্যবহার করে, আওয়াম জনতা যদি আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, যে যার স্থানে যদি কারো হক যদি নষ্ট করে, আবার শুধু আপনার বাবা মা হিসেবে শুধু ওই সন্তান হিসেবে বাবা মার হক, আবার বাবা মা হিসেবে সন্তানের উপরে হক আছে, ওই হকগুলো যদি আদায় না করেন, উস্তাদ হিসেবে ছাত্রের উপরেও কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যদি পালন না করেন, ইমাম সাহেব হিসেবে মুসল্লিদের উপরে কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যদি পালন না করেন, তাহলে এই দায়িত্বগুলা পালন না করা এত কঠিন গুনাহ। হাদিসে আসছে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। বুঝে আসছে ভাই? বুঝে আসছে আপনাদের? আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লাউ কুতিলা রাজুলুন ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, ফাইন আশা, অথবা যদি সে জীবন ফিরে পায়, সুম্মা কুতিলা, আবার যদি সে নিহত হয়ে যায়, সুম্মা আশা, আবার যদি সে জীবন ফিরে পায়, সুম্মা কুতিলা, আবার যদি সে শহীদ হয়ে যায়। 3 বার বলছেন নবীজি। কয়বার? একটা লোক যদি 3 বার জীবন ফিরে পাইয়া 3 বার যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওয়া আলাইহি দাইনুন, অথচ তার মাথায় ঋণের বোঝা আছে, তার মাথায় বান্দার হক আছে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, এই মানুষটা জান্নাতে যাবে না, এই মানুষটা জান্নাতে যাবে না, হাত্তা ইউকুদা দাইনুহু, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হক আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছ থেকে মাফ না নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন এই হাদিসটা? এই আমার কাছে এই যে আপনার একখানা কিতাব দেখতেছেন, ফুরুউল ঈমান, মাওলানা হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1500-এর উপরে কিতাব লেখছেন, তার অন্যতম একটা কিতাবের নাম ফুরুউল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। এইটার ভিতরে এই হাদিসখানা আমি যেটা আপনার কোট করলাম, এটা কি আপনার এই হাদিসখানা এই কিতাবের ভিতরে আছে। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করেন বান্দার হক কত কঠিন, কত কঠিন। অথচ আজকে সমাজে কি চলতেছে? চুরি, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, দুর্নীতি, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, অখাঁটি জিনিসকে খাঁটি বলে বিক্রি করা, এইরকম মালিকের কাজে ফাঁকি দেওয়া, সব বান্দার হক নষ্ট। সব কি আপনার বান্দার হক নষ্ট কিনা? সব দিকে বান্দার হক নষ্ট। অথচ ভাই বান্দার হক এত কঠিন, এত কঠিন, এত কঠিন, কিতাবের ভিতরে আসছে মানুষ যদি জানতো তাহলে না খাইয়া থাকতো, জীবনটাকে শেষ করে দিত, তারপরও সে বান্দার হক নষ্ট করার দিকে আগাইতো না, চুরি করার দিকে আগাইতো না, ডাকাতি করার দিকে আগাইতো না, ওই সন্ত্রাসী করার জন্য, চাঁদাবাজি করার জন্য আগাইতো না। ভাই আজকে বর্তমান সমাজে পেপার পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে চাঁদাবাজি, হায় রে হায়, কি একটা অবস্থা চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন আদম সন্তানের সন্তুষ্টি ব্যতীত কোনো মাল অপরের জন্য হালাল নয়। আমার সন্তুষ্টি ছাড়া আমার মাল যদি আপনি আমারে বিভিন্নভাবে কলা কৌশলে যদি নিতে চান, এই মালটা আপনার জন্য হালাল নয়, হারাম, হারাম, হারাম। কি কথা বুঝতে পারছেন?
আল্লাহ রসুল বলতেছেন আদম সন্তানের খুশি ব্যতীত, সন্তুষ্টি ব্যতীত তার কোনো মাল অন্য লোকের জন্য হালাল নয়। আপনি যদি খুশি মনে যদি দেন মাহফিলের জন্য, মসজিদের জন্য হাদিয়া হিসাবে অথবা একজনকে সাহায্য হিসাবে, এইটা কি আছে? জায়েজ আছে। কিন্তু কোনো কৌশলে ফালাইয়া, কোনো চাপে ফালাইয়া বা ভয় ভীতি দেখাইয়া, কি কথা বুঝতে পারছেন? যদি মনে করেন তার থেকে টাকা নেওয়ার চিন্তা ভাবনা যদি হয়, এটা হারাম হারাম হারাম। বুঝে আসছে ভাই? অথচ আজকে সমাজে এই হারামের সয়লাব চলতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর কাছে কবুল হবে না। কবুল হবে যদি আপনি আর আমার আত্মশুদ্ধি যদি অর্জন না হয়, আত্মশুদ্ধি যদি অর্জন না হয়, আত্মার পবিত্রতা যদি আমরা হাসিল করতে না পারি, আত্মার ভিতর থেকে খারাপ স্বভাবগুলো যদি দূর করতে না পারি, ভালো গুণগুলো যদি অর্জন করতে না পারি, কোনো আমল বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিহাদ, মানব সেবা, সৃষ্টির সেবা, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। মুহতারাম হাজিরিন, কিতাবের ভিতরে এসেছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একখানা কিতাব লিখেছেন, ইহইয়া উলুমিদ্দিন, দ্বীনের পুনরুজ্জীবন। আজকে থেকে প্রায় 1000 বছর আগের লেখা কিতাব। কত হাজার বছর? 1000 বছর আগের লিখিত কিতাব। সেখানে তিনি লিখেছেন মাগারিসুল ফাওয়াহিশু ওয়া মানাবিতুল আমালিল মাহজুরা। দুনিয়ার ভিতরে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যত রকম বিশৃঙ্খলা, যত রকম সুদ ঘুষ, যত রকম চুরি ডাকাতি, যত রকম রাহাজানি, যত রকম খুন খারাপি যা কিছু হইতেছে, সব কিছুর প্রধান কারণ আত্মশুদ্ধি থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? আত্মশুদ্ধি থেকে দূরে থাকা। তাসাউফের মাসলা শিক্ষা না করা। ভাই, মানুষ চুরি করে আগে না লোভ হয় আগে? বলেন না, একটু জবাব দেন একটু সবাই। চুরি করে আগে না লোভ হয় আগে? আগে একটা মানুষের ভিতরে লোভ পয়দা হয়, লোভের পরে সে যাইয়া কি করে? আপনার চুরি করে। কয় আগে মানুষ ধর্ষণ করে না, আগে মানুষের ভিতরে লোভ পয়দা হয়। হ্যাঁ, একটা মেয়েকে দেখার পরে তার প্রতি একটা লোভ পয়দা হয়, এই লোভের বশবর্তী হয়ে সে কি করে? ধর্ষণ করে। একটা মানুষ একটা মানুষকে খুন করে, এটা কি আপনার আগে খুন করে না আগে রাগ পয়দা হয়? আগে কি হয়? রাগ পয়দা হয়, এরপরে সে কি করে? একটা মানুষকে খুন করে। এই জন্য বলছে দুনিয়ার ভিতরে যত রাহাজানি, বিশৃঙ্খলা, সুদ ঘুষ, হত্যা, ধর্ষণ, অপহরণ যা কিছু হইতেছে, সব কিছুর মূল কারণ আত্মশুদ্ধি থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? আত্মশুদ্ধি। এই কারণে তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে আল মুআমালাতুল কলবিয়াতু ইজ ফারিদুহা মুতাহাক্কিকাতুন ফি কুল্লি জামানিন ওয়া ফি কুল্লি মাকানিন ওয়া ফি কুল্লি শাখসিন। প্রত্যেক জামানায়, প্রত্যেক স্তরে, প্রত্যেকটা ব্যক্তির উপরে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে এই তাসাউফের ইলম এবং আমল দাইমি ফরজ। সুবহানাল্লাহ। কি ফরজ বলেন? দাইমি ফরজ। তাসাউফের মাসলাগুলা জানা এবং তাসাউফের মাসলাগুলার উপরে আমল করা, এটা কি দাইমি ফরজ। কি ফরজ ভাই? দাইমি ফরজ, সব সময়ের জন্য ফরজ। অথচ মুহতারাম হাজিরিন, দুঃখজনক হইল সত্য যে অনেক মুসলমান, অনেক ভাই বোনেরা এই সঠিক শিক্ষা থেকে কি আপনার দূরে, সঠিক শিক্ষা থেকে কি আপনার দূরে। আজকে মুহতারাম হাজিরিন, একটু আপনার চিন্তা করেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে বিষয়গুলো সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অথচ সেই বিষয়গুলো ব্যতিক্রম সমাজে আজকে চলতেছে। অথচ দিলের ভিতরে ভয় পয়দা হচ্ছে না, দিলের ভিতরে একটু আপনার আফসোস আসতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে শ্রেষ্ঠ। শর্ত একটা, যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। এই মুমিনের ব্যাখ্যা কি? সিফাতি মুমিন হওয়া। কি মুমিন হওয়া বলেন? সিফাতি মুমিন। মুমিন দুই ভাগ। কয় ভাগ? একটা হলো জাত মুমিন আর একটা হলো সিফাতি মুমিন। জাত মুমিন হলো বাপদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান। বাপদাদা গরুর গোশত খায়, আমরাও জন্মসূত্রে গরুর গোশত খাই, এই হিসাবে মুসলমান। আর একটা হলো সিফাতি মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধগুলো জানার মাধ্যমে, মানার মাধ্যমে আপনাকে আমাকে মুসলমান হইতে হবে। এই একটু আগাই বসো বাচ্চারা, সামনের দিকে আগাই আসুন, ওইটার সাথে লাগাইও না, হ্যাঁ আগাই আসুন। মুহতারাম হাজিরিন, তো আপনার এই সিফাতি মুসলমানের সংখ্যা বর্তমান দুনিয়ায় কি আপনার খুবই
কম, খুবই কম। ভাই আজকে মুসলমানের সঠিক ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে অমুসলিমরা, বিধর্মীরা আজকে মুসলমানদের উপরে কি করতেছে? আপনার মানে অর্থাৎ আপনার কলম ঘুরাইতেছে, আপনার তরবারি ঘুরাইতেছে, আপনার বিভিন্ন ধরনের আপনার ষড়যন্ত্র চক্রান্ত মুসলমানদেরকে নিয়ে পাকাইতেছে। কারণ কি? মুসলমান তার সঠিক ইসলাম থেকে দূরে সরে গেছে। আজকে ভারতের আপনার মানে অর্থাৎ জঙ্গি সংগঠন ইসকন নাম কি নাম? ইসকন, কি কথা বুঝতে পারছেন? এই ইসকন নামক আপনার জঙ্গি সংগঠন ভারতের হিন্দু, উগ্রবাদী হিন্দু যারা, ওরাও মুসলমান মেয়েদেরকে ফাঁদে ফেলাইতেছে, প্রেমের ফাঁদে ফেলাইতেছে, প্রেমের ফাঁদে ফেলাইয়া মেয়েটাকে ধর্ষণ করতেছে, মেয়েটাকে গর্ভবতী বানাইতেছে, এরপরে মনে করে ছাইরে দিয়ে চলে যাইতেছে, নাউজুবিল্লাহ। কোন কোন জায়গায় মারিয়া ফেলাইতেছে। একটা মুসলমান মেয়ের গর্ভে যদি আপনার একটা হিন্দু যদি আপনার সন্তান দেয়, তাহলে ওই সন্তানটা কি হইল? একদিকে জারস সন্তান আর একদিকে হিন্দু সন্তান। কি কথা বুঝতে পারছেন? কারণ অমুসলমান আর মুসলমান এর ভিতরে তো বিবাহ হয় না। বিবাহ হইতে গেলে দোনোজন মুসলমান হইতে হবে অথবা দোনোজন অন্য ধর্মের হইতে হবে। কি কথা বুঝতে পারছেন? অথচ তারা কলা কৌশল করে, টেকনিক করে, বিভিন্ন ধরনের আপনার প্ল্যান প্রোগ্রাম করে তারা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে। কিন্তু মুসলমান একটাবার চিন্তা করে, মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়ে দিয়েছেন। মহিলা মা বোনদের জন্য আল্লাহ তাআলা পর্দা নামক রক্ষা কবচ দিয়ে দিয়েছেন। যেই নারী জাতির ইজ্জত রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ মাফ করে দিয়েছেন, ঈদের নামাজ মাফ করে দিয়েছেন, জামাতে নামাজ পড়া মাফ করে দিয়েছেন, আযান দেওয়া মাফ করে দিয়েছেন, ইকামত দেওয়া মাফ করে দিয়েছেন, আওয়াজ করে কোরআন তেলাওয়াত করা মাফ করে দিয়েছেন। অথচ সেই মহিলা সমাজ, সেই নারী জাতি, সেই মা বোনেরা রাস্তাঘাটে, দোকানপাটে কিভাবে অবাধে আপনার বেহায়া বেশরম চলাফেরা করতেছে। কথা ঠিক কিনা কি বলেন? যে কারণে বিধর্মীরা এইগুলার সুযোগ নিতেছে, বিধর্মীরা এইগুলার কি নিতেছে? সুযোগ নিতেছে। মহিলা মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, যে যেখান থেকে আমার এই কথা শুনতেছেন, মোবাইলের মাধ্যমে শুনতেছেন, মাইকের আওয়াজে শুনতেছেন, সামনাসামনি শুনতেছেন, যে যেভাবে শুনতেছেন, আমি অনুরোধ করব আপনারা আল্লাহর পক্ষের ফরজ বিধান, পর্দা নামক পর্দার আপনার ফরজ বিধান, এইটার ভিতরে যদি আসতে পারেন তাহলেই আপনারা পরিপূর্ণ শান্তি পাইতে পারেন, পরিপূর্ণ সেফটি পাইতে পারেন, পরিপূর্ণ নিরাপত্তা পাইতে পারেন। সুবহানাল্লাহ। পর্দা নামক সেফটি বিধানের বাইরে আপনি যদি নিরাপত্তা খোঁজেন, সেটা হবে মিথ্যা মরীচিকা, সেটা হবে কি আপনার মিথ্যা মরীচিকা। মুহতারাম হাজিরিন, এখন বর্তমানে দেখা যায় রক্ষক ভক্ষক সাজতেছে। রক্ষক কি সাজতেছে? ভক্ষক সাজতেছে। অনেক সময় লজ্জায় মাথা হেঁট হয়ে আসে, মাথা নিচু হয়ে আসে, আমরা মুসলমান। অথচ আমাদের আপনার আশপাশে কি চলতেছে? নানা কর্তৃক নাতি নাতনি আপনার ধর্ষিতা, নাউজুবিল্লাহ। নানার আপন নানার কাছে রাইখা মা আপনার কাজে যায়, অথচ সেই নানা নাতনিকে আপনার ধর্ষণ করে তাকে আপনার গর্ভবতী বানাই দিয়েছে, নাউজুবিল্লাহ। আবার নাতনি বলতেছে আমি নানারে ভালোবাসি, এই নানারই আমি বিয়ে করবো, আর কে করে বিয়ে করতে রাজি না, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন মুসলমানদের ঈমান আকীদার রুচি কোথায় যাইয়া পড়ছে? অথচ নানার সাথে বিবাহ হারাম। নানার সাথে বিবাহ কি? আপন নানা যারা, আপন দাদা যারা, তাদের সাথে বিবাহ হারাম, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ। অথচ আজকে সমাজে কি হচ্ছে? আজকে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিত, আজকে মনে করেন পুলিশ কর্তৃক মনে করেন না তার থানায় অভিযোগ দায়েরকারী, সে আপনার ধর্ষিতা। এইরকম বিভিন্ন ভাবে সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে আজকে মনে করেন ধর্ষণের খবরে কি আপনার পেপার পত্রিকা ছয়লাভ। অথচ একটাবার চিন্তা করেন আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারিমে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনি জানাইয়া দেন ঈমানদার নারীদেরকে, তারা যেন ঘরের ভিতরে অবস্থান করে, তারা যেন পর্দার সাথে বসবাস করে। খবরদার খবরদার, তারা যেন জাহিলি যুগের মেয়ে লোকদের মতো রাস্তাঘাটে, দোকানপাটে, আপনার বিভিন্ন আপনার বটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায়, বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানে তারা যেন বেপর্দা বেহায়া চলাফেরা না করে, জাহিলি যুগদের মতো তারা যেন চলাফেরা না করে। আজকে আমাদের মা বোনদের চলাফেরা কি আপনার ইসলামী কায়দায় না সেই জাহিলি কায়দা? জাহিলি কায়দাকেও হার মানাইতেছে। মুহতারাম হাজিরিন, অতএব আসেন আমরা সবাই কি করি, আপনার এই পূর্ণাঙ্গ দিনের সঠিক সুশীতল ছায়াতলে আসি। মুসলমানদের নেক আমল কয় ভাগে বলছিলাম? 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। আল্লাহর হক ঠিকভাবে আদায় করা, বান্দার হক ঠিকভাবে আদায় করা, অসৎ স্বভাব বর্জন করা, ভালো গুণ অর্জন করা। এক এক ভাগে 10 প্রকার করে মৌলিক মাসালা। কয় প্রকার? 10 প্রকার। আল্লাহর হক ইবাদত মৌলিকভাবে 10 প্রকার, বান্দার হক মুআমালাত মৌলিকভাবে 10 প্রকার, অসৎ স্বভাব বর্জন মৌলিকভাবে 10 প্রকার, সৎ স্বভাব অর্জন মৌলিকভাবে কত? 10 প্রকার। 4 10 কত? বলেন, আওয়াজ দেন। 4 10 কত? 40 প্রকার মাসালার সমষ্টি আল্লাহর পরিপূর্ণ দ্বীন ইসলাম আপনাকে আমাকে শিখতে হবে, আমল করতে হবে। রাজি আছি না নাই ভাই? কি বলেন, রাজি আছি কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 40 প্রকার মাসালার সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম সকল ক্ষেত্রে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায়, লেনদেনে, আচার আচরণে, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে এই 40 প্রকার মাসালা মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। শিক্ষার জন্য একজন শিক্ষক দরকার আছে না নাই? কোন শিক্ষা কি একজন শিক্ষক ছাড়া হয় ভাই? বলেন, কোন শিক্ষা একজন শিক্ষক ছাড়া হয়? অতএব এই কোরআন হাদিসের যে মূল যে আপনার এলেম, ফান্ডামেন্টাল যে বিষয় 40 প্রকার মাসালা সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, এইটা শেখার জন্য একজন শিক্ষক লাগবে। কি লাগবে? নবী রাসূলগণ হলেন 1 নম্বর শিক্ষক। নবী রাসূল বর্তমানে নাই, বর্তমানে আছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী, নাইবে রাসূল। এই নাইবে রাসূল পর্যায়ের আলেম যারা, তাদের কাছে এসে এই মাসলাগুলো আপনাকে আমাকে শিখতে হবে, আমল করতে হবে, শিখতে হবে, আমল। আবার শুধু শিখলে আমল করলেই হবে না, বরং জারি কায়েমের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের তরিকায় জানে মালে চেষ্টা সাধনা করতে হবে। ধনী ধনীর পর্যায়ে, গরিব গরিবের পর্যায়ে, যুবক যুবকের কায়দায়, বৃদ্ধ বৃদ্ধের কায়দায়, পুরুষ পুরুষের কায়দায়, নারী নারীর কায়দায় আল্লাহর দ্বীন, আল্লাহর দুনিয়ায় যাতে জারি হয়, কায়েম হয়, প্রচার প্রতিষ্ঠা হয়, এই ব্যাপারে চেষ্টা সাধনা, সংগ্রাম, জিহাদ করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, এই চেষ্টারই একটা অংশ আমাদের এখানে মাসিক মাহফিল। আমাদের এখানে মাসিক মাহফিল কি এই দ্বীন জারি কায়েমের একটা চেষ্টার অংশ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের এখানে মাসিক তালিমি জলসা হয়। আপনাদের কি থাকবে? দাওয়াত থাকবে, এলাকাবাসীদের দাওয়াত থাকবে। আপনারা আসবেন, এই জরুরি বিষয়গুলো ভাই জানবেন, শিখবেন, আমল করবেন। দুনিয়াটাও আপনার সফল হবে, আখিরাতের জিন্দেগিও কি হবে? আপনার সফল হবে। আমাদের শাইখুল হাদিস সাহেব একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন 40টা মাসালার ভিতরে, একটা বিষয় তহারাত, পবিত্রতা। পবিত্রতা মোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 3 প্রকার হলো আমাদের সবার জন্য, আর 4 প্রকার হলো নবী রাসূলদের জন্য। 4 প্রকার কাদের জন্য? নবী রাসূলদের জন্য। কিন্তু 3 প্রকার আমাদের সবার জন্য। সেই 3 প্রকারের ব্যাপারে কি বলা হয়েছে? 1 নম্বর, নাজাসাত ও ফুজলাসিস থেকে শরীরকে পাক করা, কাপড়কে পাক করা, জায়গাকে পাক করা। কি কথা বুঝতে পারছেন? নাজাসাত মানে পেশাব, পায়খানা, রক্ত, পুজ, বীর্য, এই জাতীয় জিনিস থেকে শরীরকে পাক করতে হবে, পোশাককে পাক করতে হবে, জায়গাকে পাক করতে হবে। আরেকটা হলো ফুজলাসিস, যেই জিনিসগুলো আপনার আমার শরীরে বাড়ে, এই জিনিসগুলো থেকেও শরীরকে পাক করতে হবে। মাথার চুল বাড়ে, এই চুল সুন্নত তরিকায় 3 রকম রাখতে হবে। চতুর্দিক সমান করে রাখতে হবে, অথবা পুরা মাথা মুন্ডাইয়ে রাখতে হবে, অথবা কানের লতি বরাবর, অথবা কাঁধ বরাবর জলফ বা বাবরি আকারে রাখতে হবে। এই 3 সুন্নতের বাইরে বর্তমান অনেক ছেলেপেলেরা পাশের চুল খাটো করে সামনের চুল বড় করে। আবার অনেকে আছে মহিলাদের মতো পিছনে খোপা বাঁধে, অনেকে আছে মহিলাদের মতো পিছনে কি আপনার বিশাল আপনার কি করে ক্লিপ টিলিপও লাগায়, ব্যান্ড ট্যান্ডও পরে। এরকম অনেক ছেলেপেলেরা আছে, ভার্সিটি পড়ুয়া ছেলেপেলেরা আছে, এইরকম দেখা যায়। এগুলা হারাম, এগুলা মুসলমানদের তরিকা না, এগুলা বিধর্মীদের তরিকা, এগুলা ইহুদি খ্রিস্টানদের তরিকা। কি কথা বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? এরপরে বলা হয়েছে আমাদের পুরুষদের, ছেলেদের গোফ বাড়ে, দাড়িও বাড়ে। আল্লাহ রসুল বলছেন গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করো, গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করো। অতএব আমরা রাসূলের উম্মত হিসাবে গোফকে খাটো করব, দাড়িকে লম্বা করব। এইটা আমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। দাড়ি রাখা আমাদের পুরুষদের জন্য ইসলামী শরীয়তে হুকুমের তরিকায় সুন্নাত। রাসূল রাখছেন, আমরাও রাখি। হুকুমের দিক দিয়ে ওয়াজিব, হুকুমের দিক দিয়ে ওয়াজিব। এক মুষ্টির নিচে কাটছাট করা হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। কি কথা বুঝতে পারছেন? অথচ মুসলমান আমরা আজকে কি এই বিষয়গুলো থেকে কি আমরা দূরে সরে গেছি। একটা বাসে 30-40 জন যাত্রী, অথচ 1-2 জনের দাড়ি আছে, আর বেশিরভাগেরই কি দাড়ি নাই। একটা অফিসে, একটা আদালতে, একটা স্কুলে, একটা মাদ্রাসায়, মাদ্রাসাটা আপনার ভিন্ন, মাদ্রাসায় মোটামুটি আপনার কি ছাত্রদের কি আপনার দাড়ি থাকে, কিন্তু আপনার এই যে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বেশিরভাগই দাড়ি নাই। দাড়িটা যে আপনার কাটছাট করা হারাম কবিরা গুনাহ, এটা মুসলমানদের দিলের ভিতরে একটু ধাক্কাও লাগে না যে আমি 24 ঘন্টা কবিরা গুনার ভিতরে লিপ্ত, কিন্তু আমার দিলের ভিতরে একটু আফসোস, একটু তামান্না, এটাও কাজ করে না। দাড়ি দেশেন কে? বলেন দেশেন কে? কোন মানুষের পক্ষে সম্ভব? একটা মানুষকে ছোটবেলায় বাচ্চা হয়, মায়ের গর্ভ থেকে একটা ছেলে হয়, একটা মেয়ে হয়, মেয়েটার মুখে দাড়ি ওঠে নাই। কোন বাবা মা যদি চায় 1 লক্ষ টাকা খরচ করব, 2 লক্ষ টাকা খরচ করব, 10 লক্ষ টাকা খরচ করব, আমার মেয়েটার মুখে দাড়ি উঠতে হবে, সম্ভব বলেন? উঠাইতে পারবে? বলেন সম্ভব না।
আবার ছেলে একটা বাচ্চা দিয়েছে আল্লাহ আপনাকে, এই ছেলে বাচ্চার মুখে বয়স হওয়ার সাথে সাথে কি উঠতেছে? দাড়ি উঠতেছে। এখন আপনি যদি বলেন লক্ষ টাকা খরচ করব দাড়ি যাতে উঠতে না পারে, দাড়ি যাতে হইতে না পারে, কামাইতে পারবেন, কিন্তু ওঠা কি বন্ধ করতে পারবেন? ওঠা বন্ধ করতে পারবেন? এই জন্য ভাই দেশেন আল্লাহ, অতএব এইটাই সুন্দর, এইটা আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। বগলের নিচের পশম এইটা পরিষ্কার করতে হবে, নাভির নিচের পশম এইটা পরিষ্কার করতে হবে, হাত পায়ের নখ এইটা কাটটা পরিষ্কার করতে হবে। এইটা হলো 1 নম্বর পবিত্রতা। কয় নম্বর? 1 নম্বর পবিত্রতা। কথা বুঝতে পারছেন? মহিলাদের জন্য বুরু প্লাক করা এটা হারাম কবিরা গুনাহ। মহিলাদের জন্য চুল কাটিং করা, চুলে বিভিন্ন রকম কালার করা শক্ত হারাম কবিরা গুনাহ। কি কথা বুঝতে পারছেন? অথচ আজকে মুসলমান মহিলারা মুসলমান দেশে কিভাবে আপনার চুলে কালার করে, কিভাবে আপনার বব কাটিং করে, কিভাবে বুরু প্লাক করে, হারাম কবিরা গুনাহ করে, অথচ তার দিলের ভিতরে কোনো একটু ভয় নাই, দিলের ভিতরে একটু আফসোস নাই, দিলের ভিতরে একটু লজ্জা নাই। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করেন, হেফাজত করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর পবিত্রতা, সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পাক করা। সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে কি করা? পাক করা। ব্রেন দিয়া খারাপ কল্পনা করব না, জবান দিয়া খারাপ কথা বলবো না, কান দিয়া খারাপ কথা শুনবো না, হাত দিয়া খারাপ জিনিস ধরবো না, পাও দিয়ে খারাপ পথে চলবো না, অন্তরে খারাপ কল্পনা করব না। কি বলেন? এই সব অঙ্গ প্রত্যঙ্গের পাক পবিত্রতা অর্জন করতে হবে। লজ্জা স্থানের পবিত্রতা অর্জন করতে হবে। লজ্জা স্থানের অন্যায় ব্যবহার করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা আমাকে 2টা জিনিসের জিম্মা দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, যে ব্যক্তি আমি নবীকে 2টা জিনিসের জিম্মা দেয়, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জবান, জবান দিয়া কাউকে গালিগালাজ করে না, জবান দিয়া কারো হারাম গীবত করে না, জবান দিয়া কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় না। আরেকটা হচ্ছে 2 রানের মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থান। এই লজ্জা স্থানের অন্যায় ব্যবহার করে না, স্ত্রী ব্যতীত অন্য কোথাও এই ব্যবহার করে না। ও স্ত্রীরা যারা আছেন, মহিলা যারা আছেন, তারা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পর পুরুষের সাথে আপনার কি করেন? এই লজ্জা স্থানের ব্যবহার করে না। আল্লাহর রাসূল বলেন, এই জিম্মা যদি তোমরা আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মা চাইছেন? বলেন না, কয়টা জিনিসের জিম্মা চাইছেন? কে চাইছেন? আল্লাহর রাসূল। কে চাইছেন? আল্লাহর রাসূল। জেনাকে সৃষ্টি না করলে পুল কায়নাতের কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। সেই রাসূল বলতেছেন, 2টা জিনিসের জিম্মা আমি নবীকে দাও, আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা হলো জবান, আরেকটা হচ্ছে লজ্জা স্থান। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সর্ব অঙ্গের পবিত্রতা অর্জন করতে হবে। এটা 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। আর 3 নম্বর পবিত্রতা হচ্ছে অন্তরকে অসৎ স্বভাব হইতে পাক করা। অন্তরের ভিতরে আছে অহংকার, অন্তরের ভিতরে আছে হিংসা, অন্তরের ভিতরে আছে আপনার শত্রুতা, অন্তরের ভিতরে আছে রাগ গোসা, অন্তরের ভিতরে আছে পরনিন্দা, অন্তরের ভিতরে আছে অবৈধ লোভ লালসা, অন্তরের ভিতরে আছে মিথ্যা, অন্তরের ভিতরে আছে চগলখুরি, অন্তরের ভিতরে আছে আপনার বখিলি, অন্তরের ভিতরে আছে লৌকিকতা, অন্তরের ভিতরে আছে ভুল ধারণা। এইরকম মৌলিক 10টা অসৎ স্বভাব আছে। কয়টা? 10টা। এই 10টা অসৎ স্বভাব থেকে অন্তরকে কি করতে হবে? আপনার পাক পবিত্র করতে হবে। কি করতে হবে বলেন? পাক পবিত্র করতে হবে। মুহতারাম হাজিরিন, অন্তরকে কিভাবে পাক করব তার মাসলা তাসাউফের কিতাবে লেখা আছে। কোন কিতাবে? তাসাউফের কিতাবে। আর দেহকে কিভাবে পাক করব তার মাসলা ফিকার কিতাবে লেখা আছে। অতএব অন্তরের পবিত্রতার জন্য তাসাউফের মাসলা, এই যে তাসাউফ শিক্ষা 15 খণ্ড, আর দেহকে পবিত্র করার জন্য ফিকাহ শিক্ষা, ফিকার মাসলা, এই যে আপনার 20 প্রকার মাসালা নিয়ে ফিকাহ শিক্ষা, ইবাদত মুআমালাত খণ্ড, এইগুলা শিক্ষা করে আমল করতে হবে। কি করতে হবে? শিক্ষা করে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে যতটুকু আলোচনা হলো, এলাকাবাসী যারা আছেন সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাদের এখানে নিয়মিত সাপ্তাহিক তালিম হয় শনিবার দিন বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত, আর শেষ শনিবার দিন মাসিক মাহফিল হয়। মাসিক মাহফিলটা একটু লম্বা চূড়া হয়, আর সাপ্তাহিক তালিমটা সাধারণত এশার নামাজ যদি 8:45 হয়, 15 মিনিট পরেই আমরা জামাতে দাঁড়াই যাই। 8টার ভিতরে এশার জামাত যদি 8টায় হয়, আমরা 8:15 দাঁড়াইয়ে যাই। 8:15 হইলে 8:30 দাঁড়াইয়ে যাই। এরকম মোটামুটি 15-20 মিনিটের ভিতরে আমরা কি করি? আপনার এশার নামাজ পড়ি। সাপ্তাহিক তালিমটা আমাদের কি মাগরিব থেকে এশা, শনিবার দিন। কোন দিন? শনিবার দিন। আপনাদের সকলের দাওয়াত রইল ভাই, আসেন সবাই আপনার কি করেন? চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার এই মাহফিলে আপনার আসার, সাপ্তাহিক তালিমে যোগদান করার, এই জরুরি ইলমগুলো শিক্ষা করার, আমল করার, জারি কায়েমের চেষ্টা করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখির।